আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আমাকে আল্লাহ তাআলা আপনাদের দোয়ায় ভালো রাখছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله وأشهد أن سيدنا وسندنا ونبينا ومحمودنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله وصلى الله تعالى وعلى آله وأصحابه وبارك وسلم وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. وقال رسول الله صلى الله عليه وسلم تحفة المؤمن الموت. بلغ الغلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. ওরে ওরে ভোরের পাখি জমিনে তোরা মদিনায় মোদের সালাম তুমসে দিও নবীজির পত্রাও যায় সকলে বলে বালাগল ওয়ালা بكماله كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সকলে আমরা দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ওই কবর তুই চাস কি টাকা পয়সা নিস কি
কবর বলে ঘুষ আমি খাই না, টাকা পয়সা নেই না, ঘুষ আমি খাই না, ইমানদার বান্দা আমি পাই না, একটা যদি পাই অমনি ধরে তারে জান্নাতে পাঠাই। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে বাদ মাগরিবের নামাজের পরে একটা কবরস্থান, বিলচন্ডী কবরস্থানের ময়দানে যে আশা এবং বসার মতো তৌফিক দান করলেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলে একবার অন্তরস্থল থেকে মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ। আর যে মানবকে সৃষ্টি না করলে আসমান, জমিন, চন্দ্র, সূর্য, পাহাড়, পর্বত কোনো কিছুকে সৃষ্টি করা হইতো না, সেই মহান মানবের প্রতি আপনি সকলে দরুদ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আমার নাম শুনলো এবং আমার উপরে দরুদ গ্রহণ করলো না, তাদের মতো একজন বখিল মানুষ আর দুনিয়াতে থাকলো না। কারণ রাসূল বলেছেন যে তোমরা আমার নাম শোনা মাত্র তোমার উপর কি করো, দরুদ গ্রহণ করো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন যে সাল্লাল্লাহু আলাইহি আশরান মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরান, যারা আমার উপরে একবার দরুদ গ্রহণ করলো আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমতুল্লাহ, সুবহানাল্লাহ। আর রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাকে আপনাকে যে নিয়ামত দান করলেন, সে নিয়ামতের শুকরিয়া তো করতে হবে, ঠিক না? যে আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা রাখছে, সুস্থতা রাখার পরে আবার এই বিলচন্ডী যে মাহফিল দিয়েছে কবরস্থানের উন্নয়ন করতে, এই মাহফিলের মধ্যে আসার মতো তৌফিক দান করলেন। এই মাহফিলে আসার জন্য যিনি আমাদেরকে আসার তৌফিক দান করলেন, ওই মহান রব্বুল আলামিনের দরবারে আবার জোরে সোরে শুকরিয়া দান করে সুবহানাল্লাহ। যে ভাই বুজুর্গ, যে দেখেন যে বিষয়ে আজকে আমি আপনাদের খেদমতে যে বিষয়ে বয়ান করব, সে বিষয়টি আপনাদের সকলের জানা, ঠিক না? কারণ আমরা তো জন্মেছি যখন আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, ঠিক না ভাই? সবাইকে মৃত্যুবরণ করতে হবে। কেউ এখানে আপনি থাকার জন্য আসি নাই, এখানে আপনি থাকার জন্য আসছে, কেউ আপনার এখানে থাকার জন্য আসি নাই। এই জন্য আমি বলেছিলাম, ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর। আপনার ঘর কোনটা? কবরস্থান, ঠিক না ভাই? আপনার কবরস্থান হলো আসল বাড়ি, ঠিক না? এই দুনিয়াতে আপনার জন্য ক্ষণিকের দুনিয়া, এই দুনিয়াতে আপনি থাকার জন্য আসি নাই। এই জন্য সর্বহালতে, সর্ব অবস্থায় মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করতে হবে। এখন তো দেখা যায় যে অনেকে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করা বাদ দিয়ে কি করে যে আমার নেতা, তোমার নেতা ফুলের সাথে পবিত্র, ঠিক না? বলে কিনা বলেন তো? বলে আমার নেতা, তোমার নেতা ফুলের সাথে পবিত্র, আজকে সেই নেতা পরের কোন তক্তা নাই, ঠিক না? আজকে ওই নেতাগুলো কোনের তক্তা আছে? কোন তক্তা নাই। আপনি আমাকে কোন নেতার ধরতে হবে সেটা আপনাদের রাসূল বলে গেছেন। আমাদের নেতা, বিশ্ব নেতা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মুসলমান, আমি যে আয়াতটি পড়েছি সেই আয়াতের থেকে আমার বয়ান এবং হাদিস থেকে বয়ান করে আমার সংক্ষিপ্ত বয়ান শেষ করব। সেই আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে যার জান আছে তাকে মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুহফাতুল মুমিনিল মাউত, যারা মুমিন ব্যক্তি হবে তার মৃত্যুটাই হলো তার উপহার।
কি হয়ে যাবে? যারা মুমিন ব্যক্তি হবে তার মৃত্যুটাই হলো যেন সে উপহার। সে মৃত্যুবরণ করলো, সে কোথায় গেল? জান্নাতে গেল। মৃত্যুবরণ করলে কেউ কি আমাদের ঘরে রাখে? কেউ ঘরে রাখে না। ঘরে না রাখার কারণে আপনাকে কি করে? আপনাকে তাড়াতাড়ি ঘর থেকে টেনে বের করে তাড়াতাড়ি গোসল করে কবরস্থানে রেখে আসে, ঠিক না ভাই? আপনাকে কবরস্থানে রেখে আসে, আসার পরে যখন জানাজা হয়ে যায়, জানাজারের জন্য আপনার এলান হয়ে যায় অমুকটা অমুক সময় জানাজার হবে, ঠিক না ভাই? এরপরে দেখা যায় মুসলমান জানাজার হয়, ঠিক নামাজ হয়, তখন তো কোনো আজান হয় না। জানাজারে কি আজান হয় বলেন তো? জানাজারে কোনো আজান হয় না। তাহলে আজান দিলে তো নামাজ পড়তে হবে, ঠিক না? তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, তখন যখন ফজরের ওয়াক্ত হয় তখন ফজরের ওয়াক্তে আজান শোনা যায় কানে, ঠিক না? এই জন্য এখন জানাজার নামাজে কোনো আজান হয় না। এই আজানটা কখন দিতে হবে তা কি আপনাদের জানা আছে? সেই আজানটা দিতে হয় কখন? যখন আপনার সন্তান আদি, আপনাদের যখন সন্তান আদি দুনিয়াতে জন্মগ্রহণ করে তখন সন্তানের ডান কানে আপনাদের আজান দিতে হয়, ঠিক না? এরপরে বাম কানে জামাত দিতে হয়। এটা হলো মুসলমান সন্তানদের একটা হলো টিকা দেওয়া হয়ে গেল। তারা একটা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলো, এটাই তাদেরকে টিকা দেওয়া হলো। সর্বপ্রথম জমিনে আসার পরে তাদের কানে আজান, ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া হলো। এখন তার নামাজ পড়া বাদ থাকলো, ঠিক না? নামাজ পড়া বাদ থাকলো। যখন মসজিদে এলান হয় অমুকের ছেলে অমুক আজকে রাত 12টায় ইন্তেকাল করেছে, তার নামাজের জন্য আমরা সবাই শরীক হই কোথায়? কবরস্থানে, ঠিক না ভাই? সেই কবরস্থানে শরীক হয় ঠিকই, তখন ওই আজান তো তখন হয়ে গেছে। এখন শুধু নামাজ পড়ে আসে। আপনি কি করে? লাশটাকে কবরস্থ করে, ঠিক না ভাই? লাশটাকে কবরস্থ করে আসার পরে যখন জীবিত মানুষ যখন 40 কদম দূরে আসে, আসার পরে ওই ব্যক্তির কবরে আল্লাহ তাআলা 2টি ফেরেশতা নিযুক্ত করে দেন। কয়টি ফেরেশতা নিযুক্ত করে দেন? 2টি ফেরেশতা নিযুক্ত করে দেন। এই 2টি ফেরেশতা এসে আপনাকে জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, তোমার রবকে। গ্রামের হলো মুরব্বী গুলো ডাক দেন হলো মাইক দিয়ে। যে দেখেন এ মুসলমান, যে মুসলমান দেখেন, এ মুসলমান যখন কবরচ্যুত হয়ে গেল, যখন কবর দেওয়া হলো তখন তার কাছে 2জন ফেরেশতা আসে। ফেরেশতা 2জন আসে তাকে জিজ্ঞাসা করে, মান রব্বুকা, তোমার রবকে। মান দীনুকা, তোমার দিনকে। মান নবীকা, তোমার নবীকে। এরপরে মুসলমান যখন ওই 3টি প্রশ্নের জবাব সুন্দর করে দিবে, সুন্দর করে বলতে পারবে, ওই ব্যক্তির জন্য কবরটা হয়ে যাবে, ওই ব্যক্তির জন্য কবরটা হয়ে যাবে রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আর যারা এই 3টি প্রশ্ন সুন্দর করে দিতে পারবে না, ওই ব্যক্তির জন্য কবরটা হয়ে যাবে জাহান্নামের একটি গর্ত। ওই ব্যক্তির জন্য কবরটা হয়ে যাবে কি? জাহান্নামের গর্ত। এই মুসলমান যখন ওই ব্যক্তি 3টি প্রশ্ন সুন্দর করে দেবে তখন বলবে, কদ সাদাক্তা আব্দি, কদ সাদাক্তা আব্দি, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে।
আদান দিব তো আমার প্রচুর আদান দেয় সাতটা নামাজ আর বক্তা থাকবে এজন্য আমাদের প্রত্যেকে সুন্দর করে আমল করতে হবে, কারণ কবরে যে তিনটি প্রশ্ন আছে এই তিনটি প্রশ্ন আপনাদের সুন্দর করে প্রত্যেকে কি করতে হবে, জবাব দিতে হবে। যারা সুন্দর করে জবাব দিতে পারবে তাদের জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, আর যারা সুন্দর করে দিতে পারবে না তার কবরটা হলো জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। বয়ান তো অনেক বেশি সময় নেই নাকি, এটা এই জন্য কি করবো, বয়ান অনেক আছে, টাইমও অনেক আছে। আমি হচ্ছে 10 মিনিট হলো পরে নাকি, এসার আগে আর শেষ করে নেবো বোঝেন নাই এর জন্য মুসলমান আপনি আমাকে কি করতে হবে, আপনি আমার ইবাদত করতে হবে, কারণ ইবাদত সুন্দর করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় মসজিদে নামাজ পড়তে গেলেন। মসজিদে যাওয়ার পরে দেখলেন কিছু যুবকরা এমন ভাবে তারা হাসাহাসি করছে, এমন ভাবে তারা হাসতেছে, এমন হাসার কারণে তাদের দাঁতের মাড়িগুলো পর্যন্ত দেখা যাচ্ছে। যখন দাঁতের মাড়িগুলো পর্যন্ত দেখা যাচ্ছে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লোককে বলল যে তোমরা এমন হাসতেছ, তোমরা কি মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করো না? কারণ মৃত্যুর কথা যদি বেশি বেশি করে স্মরণ করতা তাহলে তোমরা আজকে এরকম ভাবে হাসতা না। কারণ যখন মৃত্যু এমন কোনো দিন নাই, কবর এমন একটা কোনো দিন নাই, বলেন না যে আমি নির্জন ঘর, সাপ বিচ্ছুর ঘর, এই ঘরে কোনো জানলা নাই, কোনো দরজা নাই, এই ঘর এমন একটি ভয়ানক ঘর, এই ঘরে যারাই আসবে তাদেরকে আমল করে আসতে হবে, তাদেরকে আমল করে আসতে হবে। এই জন্য আমার কি করতে হবে, আমল করতে হবে। এ মুসলমান আপনাদেরকে একটু সামান্য একটু উপমা দিয়ে আমি শেষ করে দেব। কারণ দেখেন যে রব্বুল আলামিন কবরের শাস্তি বড় শাস্তি, যারা প্রশ্নের উত্তর দিতে পারবে তারাই ভালো করে, তারাই সব আমল করতে পারবে, আর যারা প্রশ্নের উত্তর দিতে পারবে না তারা আমল করতে পারবে না। এই জন্য কবরটা যদি কারো আযাবের একটা গর্ত হয়ে যায়, ওই কবরের মধ্যে আল্লাহ তাআলা ওই কবরের মধ্যে 99টি সাপ দিয়ে দেবে। কয়টা সাপ ভাই? 99টি সাপ। তবে আপনার কি দুনিয়ার সাপ? দুনিয়ার কোন সাপ না, ওইগুলো সাপ একটা যদি 1 সেকেন্ডের জন্য দুনিয়াতে যদি শ্বাস নিঃশ্বাস নেয়, নিঃশ্বাস নেওয়ার কারণে দুনিয়ার সরলতা গাছপাতা সবগুলো পুড়ে ছাই হয়ে যাবে। এই জন্য 99টি সাপ ওই কবরের মতো নিযুক্ত করে দেবে। এই সাপের শাস্তি থেকে কি আপনি রক্ষা পাবো ভাই? এই সাপের শাস্তি থেকে রক্ষা পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে? আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতে হবে, ঠিক না? এই জন্য দেখেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মৃত্যুবরণ করল, তখন ওই সময় আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা যখন কবর খনন করতেছিল, কবর খনন করার সময় তখন আবু যার গিফারী বলতেছে, হে কবর, তোমার ভিতরে আজকে কাকে রাখবো তুমি কি জানো?
তোমার কবরে তোমার পেটে আজকে বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তোমার কবরে রাখো, তুমি তার সাথে কোনো সময় বেয়াদবি করবে না। এরপরে এমন দুইজন যুবকের মাকে রাখবো, সে দুইজন যুবক হলো সমস্ত যুবকদের সর্দার ইমাম হাসান হুসাইনের মা। তুমি তার সাথেও কোনো বেয়াদবি করো না। এমনকি শিরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানিত স্ত্রীকে তোর ভিতরে রাখবো, হে কবর তুই তার সাথে কোনো বেয়াদবি করবে না। যখন এই কথা বললাম মুসলমান, যখন কবরকে লক্ষ্য করে বলল, তখন আল্লাহ তাআলা কুদরতে কবরে জবান খুলে দিল। কবর বলতেছে, হে আবু যর, এটা এমন এক কবর, এটা এমন এক জায়গা, এখানে কে বিশ্ব নবীর কলিজার টুকরা ফাতেমা আমি চিনি না, কে ইমাম হাসান হোসেনের মা আমি চিনি না, কে শিরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সম্মানিত স্ত্রী আমি চিনি না। আমি চিনি শুধু তাকে যারা আমার ভিতরে আমল নিয়ে আসবে, তাকে আমি সম্মানী, তার সাথে আমি সৎ ব্যবহার করবো। আর যারা আমার সাথে আমার জমিনে আমার ভিতরে আসবে, আমল নিয়ে আসবে না, তার সাথে আমি অসৎ ব্যবহার করবো। বলেন নাউযুবিল্লাহ। তাহলে মুসলমান কবর এমন শাস্তি দেবে যে যার সাথে ভালো ব্যবহার করবে তার সাথে কি করবে, খারাপ আচরণ করবে। কারণ কি, যারা দুনিয়াতে আল্লাহ আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী সুন্দর করে চলবে, তাদেরকে আল্লাহ তাআলা কি করবে, তাদেরকে ওই ব্যক্তিকে কবর তার সাথে ভালো ব্যবহার করবে। আর যারা আল্লাহ আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী চলবে না, ওই ব্যক্তিকে কি করবে, ওই ব্যক্তিকে কবর তার সাথে খারাপ ব্যবহার করবে। তাহলে আমাদের উচিত কি ভাই বলেন তো দেখি, আমাদের কি উচিত? আমাদের হলো আল্লাহ আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী চলতে হবে, ঠিক কেন ভাই? এই জন্য এ মুসলমান, একটা ঘটনা বলেই আমি শেষ করে দেবো। দেখেন এটার ভিতরে কবরের জগৎটা কেমন একটা জগৎ। সে জগৎটা হলো অনেক বড় একটা জগৎ। সেই জগতের একটা কত বড় শাস্তি, সেই কবরে একটা কত বড় আযাবের কথা বলে যাব। চোখে দেখানো কবরে আযাব। মাওলানা তায়েব জামিল রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ডাক্তার নূর আহমেদ নূর সে একজন বড় ডাক্তার ছিল। সে জামাত নিয়ে, তাবলীগ জামাত নিয়ে, ধরেন আপনাদের বিলতন্ডি থেকে নিচপাড়া এক মসজিদে গেছে। মসজিদে যায় সেখানে তারা আমল সামনা রেখে, সেই মসজিদে রেখে তারা যখন তাবলীগ জামাত রাসূল হিসেবে তারা বয়ান করতেছিল, আর কিছু লোক তাবলীগ জামাতের লোকেরা, কিছু লোক দিনের জন্য বাইরে মহল্লায় যায় মানুষদেরকে দাওয়াত দিতে শুরু করে দিল। শুরু করার পরে তারা বলল, ভাই আমরা অমুক গ্রাম থেকে আমরা এখানে আপনাদের মহল্লায় চলে আসছি। মহল্লায় চলে আসার পরে আপনাদেরকে দাওয়াত দিতেছি, আপনাদেরকে নেওয়ার জন্য আসছে। আপনারা আমাদের সাথে চলে যেতেন, মসজিদে ভালো ভালো কথা চলতেছে, আপনারা যদি যাইতেন আমরা আপনাদেরকে নিয়ে যাব। ওই মুসলমান যখন এইভাবে বলল, তখন ওই সমস্ত মানুষ যারা গল্প গুজব করছিল তারা কিছু লোক মসজিদে গেল। আর একজন ব্যক্তি বলতেছে, হুজুর আমি এখন আপনাদের সাথে যাইতে পারবো না, তবে আমি আপনাদের সঙ্গে জোহরের নামাজ পড়ে আপনাদের সাথে কথা বলবো। মুসলমান যখন জোরের সময় হয়ে যায়, ওই সময় ওই আল্লাহর বান্দা ওই মসজিদে গেছে, যায় নামাজ পড়েছে জামাতের সঙ্গে নামাজ পড়ে কি করলো, নামাজ পড়ে যখন তাবলীগ জামাতের লোকেরা যখন কিতাবের তালিম দিল, কিতাবের তালিমের মধ্যে কবরে আযাবের সম্পর্কে যখন তারা বয়ান করতেছিল, জান্নাতের বয়ান করতেছিল, তখন বলতেছে, হুজুর আপনারা শুধুই তো তালিম দেন,
তবে এগুলো বাস্তবে আপনাদেরকে আমি একটা কথা বলে যাব। বাস্তবে কি কথা শুনতে চান তো সে কথাটি হলো, সে বলতেছে 1975 সালে পাক ভারতের যুদ্ধে অবসরপ্রাপ্ত সৈনিক আমি টাটকা যুবক, অবসরপ্রাপ্ত সৈনিক আমি টাটকা যুবক। আমি কি করেছি? অবসরপ্রাপ্ত টাটকা যুবক আমি এক কবরস্থানে আমাদের যুদ্ধের সময় অস্ত্র শস্ত্র গুলো কি করলো? অস্ত্র গুলো এক পুরাতন কবরস্থানে আমরা তাবু টাঙ্গাইলাম। তাবু টাঙ্গাইয়া সেই কবরস্থানের মধ্যে আমরা থাকলাম। যখন দিনের বেলা কাজ ছিল না, আমি কি করলাম? আমার রাইফেলের বাঘটা আমি কান্দে নিয়ে, বন্দুকটি কান্দে নিয়ে কবরস্থানের আশেপাশে আমি ঘুরতেছিলাম। এই যখন ঘুরতেছিলাম, হঠাৎ করে যেন একটা পুরাতন কবর থেকে একটা বিকট আওয়াজ শুনতে পাইলাম। কেন একটা বিকট আওয়াজ? কেমন বিকট আওয়াজ? কর একটা আওয়াজ শুনতে পাইলাম। যখন আমি বিকট আওয়াজ শুনতে পাইলাম, তখন মুসলমান আমার মনের ভিতরে একটা কৌতূহল জেগে গেল যে এই আওয়াজটা কোথা থেকে চলে আসতেছে, এই আওয়াজটা কোথায় থেকে চলে আসতেছে। মনের ভিতরে আমার কৌতূহল জেগে গেল। তখন মুসলমান বাপজান, তখন সে এক পা দুই পা করে ওই কবরটার সুন্দর উদ্ঘাটন করার জন্য বাইরে সেখানে চলে গেল। চলে যাওয়ার পরে ছেড়ে দেবো। 1 ঘন্টার উপরে দেখতে নিব, 1 ঘন্টা করে 4:30 বাজে নামাজ তো পড়ে নেই। না শেষ করতে 45 এখনো 1 ঘন্টার অনেক উপরে আছে। এটি তো আগে আলমামুদের তো বললাম যে টাইম কত আছে? 8:45 দিছি। 7:45 7:45 হলে এখনো ঘন্টা আছে। তাহলে আমার এই গয়না বলতে পারবো। আচ্ছা 1 ঘন্টা 10 মিনিট 10 মিনিট নিলেও টাইম পাবো। 10 মিনিট নিলেও টাইম পাবো। ঠিক আছে। আল্লাহ তাআলা যে আমরা বয়ান করলাম, আমাদের মধ্যে প্রত্যেকের উপর আমল করার তৌফিক দান করে দেন। কারণ যে বয়ান করতেছিলাম সময়ের সংকীর্ণতার কারণে বলতে পারলাম না, এজন্য দুঃখিত। যে আমার পরে আরেকজন আছে, আল্লাহ তাআলা তার মুখ থেকে সুন্দর করে বয়ান, কুরআন হাদিসের বয়ান শোনার মতো তৌফিক দান করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সনেমান হুজুর আসিল আমাদের এলাকার প্রিয় সনেমান হুজুর ওই বাচ্চা দিয়ে হলো ওরা সনেমান হুজুর কাজ করে মনে হয় এই এই আমি পড়া